এই নাও টুম্পা, এখানে অনেক রকমের শাকসবজি আছে, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নাও, বিনিময়ে আমাকে খেও না। আরে এ কি, এসব আমি কি দেখছি? এখানে তো অনেকগুলো সবজি। এতগুলো সবজি তো আমরা কখনোই খেয়ে শেষ করতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে সব সবজি নিয়ে যাও। মা, ও মা, জলদি করে ঘরের বাইরে এসো গো। কি রে টুম্পা, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? ওইদিকে চুলোয় ভাত বসিয়েছি তো। মা, এই দেখো, এখানে কত রকমের সবজি। আরে এ কি টুম্পা, এতগুলো সবজি আবার কে দিয়ে গেল রে? বলি অন্য কেউ রেখে যায়নি তো? না না মা, অন্য কেউ দিয়েও যায়নি, আবার কেউ রেখেও যায়নি। এগুলো সবই আমাদের এই জাদুই বোয়াল মাছ দিয়েছে মা। কি, বোয়াল মাছে দিয়েছে? এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে টুম্পা। কিন্তু সবজি কি দিয়ে রান্না করবো রে? সাথে কিছু মাছ মাংস হলে একেবারে জমে যেত। দাঁড়াও মা, আমি জাদুই বোয়াল মাছকে বলে দিচ্ছি। বোয়াল মাছ, ও বোয়াল মাছ, আমাদের কিছু মাছ মাংস দিতে পারবে? আরে এ কি দেখছি, এ তো সত্যি সত্যি মাছ আর মাংস। আমি এখনই এগুলো রান্না করতে যাচ্ছি। তুই এখানেই থাক টুম্পা, তোর বাবা আসলে সব তাকে জানাবি। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি এদিকটা দেখছি। হায় হায় হায়, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার সব কিছু একেবারে জলে ভেসে গেল। আরে এ কি জগাই, তুই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আর বলো না রতনদা, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি গো। বর্ষার জলে আমার বাড়িঘর সব যে একেবারে ভেসে গেছে। এখন যে থাকার মতো আমার কোনো জায়গা নেই গো। সে কি বলছিস? তোর বাড়িঘর সব বর্ষার জলে ভেসে গেছে? এটা তো আমি আগে জানতাম না। তা এখন কি করবি জগাই? কাঁদলে তো আর কোনো কিছুরই সমাধান হয় না। এখন আমার যে করার মতো কিছুই নেই গো রতনদা। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। এই দুকুলে আমার থাকার মতো কোনো জায়গাও যে নেই। আচ্ছা বুঝেছি, তুই কান্না করিস না জগাই, আমি দেখছি কি করা যায়। চল, ততক্ষণ তুই আমার বাড়িতে চল। আমার বাড়িতে একটা খালি ঘর আছে, সেখানেই থাকবি। আর সাথে দুবেলা সাদা ভাত আর লঙ্কা দিয়ে দুটো ভাতও খেতে পারবি, কারণ এর চেয়ে বেশি খাওয়ানোর সাধ্য যে আমার নেই। এটাই আমার হয়ে যাবে রতনদা। তোমার মতো ভালো মানুষ এই গ্রামে আর একটা হয় না। তুমি খুবই ভালো। আজ তুমি না থাকলে আমি যে রাস্তাতেই দাঁড়িয়ে থাকতাম। হয়েছে হয়েছে, এবার আমার সাথে চল দেখি। আরে এসব কি দেখছি আমি? এত সবজি কোথা থেকে এলো রে টুম্পা? বলি বর্ষার জলে আবার ভেসে আসেনি তো? না গো বাবা, বর্ষার জলে ভেসে আসেনি, তবে বর্ষার জলে ভেসে আসা এক জাদুই বোয়াল মাছ সব সবজিগুলো দিয়েছে। কি সব বলছিস তুই টুম্পা? তোর কোনো কথাই যে আমার মাথায় ঢুকছে না। বলি সামান্য একটা বোয়াল মাছ আবার এত সবজি দেবে কিভাবে? তোমার মেয়েটার মাথাটা বুঝি গেছে গো রতনদা। জলদি করে ওকে ডাক্তার মশাইয়ের কাছে নিয়ে যাও, নয়তো পরে পাগল হয়ে যাবে। বলে কিনা বোয়াল মাছে সবজি দিয়েছে। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমাদেরও নিজের চোখে দেখাচ্ছি। জাদুই বোয়াল মাছ, আমাদের এক হাঁড়ি রসগোল্লা দাও তো। আরে এ তো দেখছি সত্যি সত্যি জাদুর বোয়াল। এ যাওয়ার একদম বিশ্বাস হচ্ছে না টুম্পা। চল চল চল, জলদি করে ঘরে চল। এই বোয়াল মাছটাকে দিয়ে আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো রে। না গো বাবা, ওই বোয়াল মাছটাকে একদমই ঘরে নেওয়া যাবে না। ওকে ঘরে নিলে যেও মারা যাবে, তখন আমাদের কিছুই দিতে পারবে না। আরে তাই তো, তুই তো ঠিক কথাই বলেছিস। তাহলে বোয়াল মাছটাকে এখানে রেখে ঘরে খেতে যাই। আরে এই জগাই, চল জলদি করে ঘরের ভিতরে চল। আরে এই যে আমার নিজের চোখকে একদমই বিশ্বাস করাতে পারছি না। সামান্য একটা জাদুর বোয়াল মাছ এক নিমিষেই কতগুলো রসগোল্লা নিয়ে এলো। না না, যে করেই হোক এই জাদুর বোয়াল মাছটা আমাকে চুরি করতেই হবে। কি রে, কি হলো জগাই? আয় তাড়াতাড়ি ভেতরে আয়। না গো রতন দা, এখন আমার সময় নেই। তুমি থাকো, আমি অন্য সময় আসবো।
বর্ষাকালে রতনদার বাড়িতে আমি একই ডেকে আসলাম, এত সামান্য বোয়াল মাছ কিনা এক নিমেষে মিষ্টি বানিয়ে ফেললো। এসব যে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। না না, যে করেই হোক ওই বোয়াল মাছটা আমাকে চুরি করতেই হবে। যদি ওই জাদুই বোয়াল মাছটা একবার চুরি করতে পারি, তাহলে আমাকে আর কখনো কাজ করে খেতে হবে না। যাই যাই, এখন বাড়ি ফিরে যাই, সময় মতো রতনের বাড়িতে গিয়ে বোয়াল মাছটা চুরি করে নিয়ে আসবো। মা, ও মা, তোমার রান্না হয়েছে? হ্যাঁ রে টুম্পা, রান্না হয়ে গেছে। তোর বাবাকে ডেকে নিয়ে খেতে বস। না গো মা, আমি এখন খেতে পারবো না। তুমি আমাকে এক থালায় খাবার দাও, আমি খাবারগুলো একজনকে দিয়ে আসি। কাকে আবার দিতে যাবি? ওই বোয়াল মাছকে নাকি? না গো মা, বুড়িমাকে দিতে যাব। বুড়িমার ঘরে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে খাবার দিচ্ছি, তুই দিয়ে আয়। আরে টুম্পা, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না। তোমাকে কথা দিয়েছি বুড়িমা, না এসে কি আর পারি বলো? তা এবার খাবারগুলো দে টুম্পা। সেই সকাল থেকেই যে না খেয়ে বসে আছি, বর্ষার জলের কারণে কোথাও যেতেও পারছি না। তোমাকে আর কোথাও যেতে হবে না বুড়িমা, আমি প্রতিদিন এসে তোমাকে খাবার দিয়ে যাব। তুই অনেক ভালো মেয়ে টুম্পা, তোর মতো মেয়ে হয় না। এভাবে বলো না বুড়িমা, গ্রামের মানুষের বিপদে আপদে আমরা এগিয়ে না আসলে কি আর আসবে বলো? দাঁড়াও বুড়িমা, তোমাকে খাবার দিচ্ছি, তুমি খেয়ে নিও, আমি এবার যাই। ঠিক আছে টুম্পা। আরে এই টুম্পা, বর্ষার ভেতরে ঘর থেকে বাইরে বেরিয়েছিস কেন? যদি ঝড় ওঠে তখন তো বিপদে পড়ে যাবি। ঝড় আসার আগে আমি বাড়ি চলে যাব খুড়ো। তা তুমি কোথায় যাচ্ছ? আর বলিস না টুম্পা, বাজার থেকে সবজি আনেনি বলে তোর বুড়িমা খুব বকেছে। এখন আবার চড়া দামে সবজি কিনতে বাজারে যাচ্ছি। তোমাকে চড়া দামে সবজি কিনতে হবে না খুড়ো, চলো আমাদের বাড়িতে চলো, তোমাকে আমি সবজি দিচ্ছি। সে কি, তোর বাড়ি সবজি দিলে তোর মা তোকে মারবে না বুঝি? না গো খুড়ো, মা কিচ্ছু বলবে না, আমাদের বাড়িতে অনেক সবজি আছে। বলিস কি রে টুম্পা, তাহলে চল তোদের বাড়ি থেকে কিছু সবজি নিয়ে আসি। তাছাড়া এই অবেলায় হাটে সবজি পাবো বলে মনে হয় না। হ্যাঁ খুড়ো, চলো আমার সাথে। আরে বাহ, তোদের বাড়িতে দেখছি অনেক শাকসবজি। দাঁড়া দাঁড়া, তোকে এখনই টাকা দিচ্ছি। তা সবজির দাম কত টাকা করে রাখবি? তোমাকে কোনো টাকা দিতে হবে না খুড়ো, যা নিয়েছো তা সবই তোমার জন্য ফ্রি। সে কি কথা, সবজির দাম না নিলে তোরা চলবি কি করে? তাছাড়া তোর বাবা যদি তোকে বকাঝকা করে? বাবা মা কেউ কিছুই বলবে না খুড়ো, তুমি এবার আসতে পারো। তুমি দেখছি অনেক ভালো টুম্পা, গরিব দুঃখী সবাইকে সাহায্য করো। একজনের বিপদে আর একজনকে তো অবশ্যই সাহায্য করা উচিত, তাই নয় কি? হ্যাঁ টুম্পা, সে তুমি ঠিকই বলেছো। আরে বাহ, আজ দেখছি মাছ মাংস সবই রান্না করেছো গিন্নি। বলি কোনটা রেখে কোনটা খাবো? তোমার যেটা খেতে ইচ্ছে হয় সেটাই আগে খাও। আরে গিন্নি, টুম্পা কোথায়? টুম্পাকে যে খেতে দেখছি না। তুমি খেতে থাকো, টুম্পা বুড়িমাকে খাবার দিতে গেছে। এই তো আমি চলে এসেছি বাবা। তাড়াতাড়ি আয় টুম্পা, তোর জন্য যে আমরা অপেক্ষা করছি। চল চল, সবাই একসাথে খাবার খাই। হ্যাঁ বাবা, তুমি খেতে থাকো, আমি আসছি। আরে আরে, ওই তো সেই জাদুর বোয়াল।
যাই যাই আর দেরি না করে এখন ওই জাদুর বোয়াল মাছটা চুরি করে পালাই। ওরে মারে, ওরে মারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি জলে ডুবে যাচ্ছি। ও